মাংস রান্না করার একদম টিপস সহকারে A to Z এই রেসিপিতে পেয়ে যাবেন। আজ আমি 1 কেজি গরু মাংস এখানে নিয়েছি। আমি 1 কেজি গরু মাংস রান্না করব। গরু মাংস নিয়েছি, আলু নিয়েছি 2টি, 1 কেজি গরু মাংস নিয়েছি। আর 1 কেজি গরু মাংস আন্দাজে মশলা কিভাবে দিতে হবে একদম পারফেক্টলি মশলার মাপ অনুযায়ী আমি আপনাদের সাথে শেয়ার করব আজ। তো এইখানে সামনে ঈদ আসতেছে, কুরবানির ঈদ। আর কুরবানির ঈদে কিন্তু আমরা সকলেই মাংস রান্না করতে ব্যস্ত হয়ে পড়ি। তো কীরকম পরিমাণের রান্না করব, আমি এখানে মাংস রান্না করব আজকে আলু দিয়ে আর টমেটো আর আলু দিয়ে গরু মাংস ঝোল করব। তো প্রথমে আমি প্যান বসিয়ে দিলাম। প্রথমে আমি গরুর মাংস 1 কেজি গরু মাংস নিয়ে নিলাম। 1 কেজি গরু মাংসের জন্য আমি কতটুকু পরিমাণ মশলা ব্যবহার করব তা আপনাদের সাথে শেয়ার করব। পেঁয়াজ কুচি 1 কাপ, পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, লাল মরিচ গুঁড়া 2 চা চামচ, ধনে 1/2 চা চামচ, জিরা 1 চা চামচ, গরম মশলা গুঁড়া 1 চা চামচ, এলাচ 6-7টি, দারচিনি 4টি, 2 ইঞ্চি লম্বা লবঙ্গ, 8টি মুড়ি 1 থেকে 4 চা চামচ। এগুলো সবগুলো দিয়ে আমি মশলা কষাবো। তো প্রথমে আমি যে গরম মশলা তেল দিয়ে গরম মশলাগুলো একটু ভেজে নিয়েছি। তো ভেজে নিয়ে এখানে আমি রসুন দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ আর আদা দিয়ে আদা বাটা 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি আর রসুন বাটা 1 টেবিল চামচ দিয়ে এখন একটু নেড়ে চেড়ে কষিয়ে তারপরে আমি এখানে পানি দিয়ে দেব। এখন আমি পানি দিয়ে লাল মরিচ গুঁড়া 2 চা চামচ, ধনিয়া 1 থেকে 2/4 চা চামচ, জিরা 1 চা চামচ আর গরম মশলার গুঁড়া 1 চা চামচ, হলুদ পরিমাণ মতো, এলাচ দিয়ে এখন লবণ দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব। মশলাগুলো খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। আর সাথে দিয়ে দিলাম টমেটো। এ পর্যায়ে এসে দিয়ে দিলাম টমেটো। অনেকে কিন্তু গরু মাংস রান্না করতে একটু ভয় পায়, যারা নতুন, মানে মাংসর পরিমাণটা কীরকম মশলা দিতে হবে। তাই যদি 1 কেজি অনুযায়ী এটাকে 2 কেজি যদি রান্না করেন তাহলে এই মশলাটা ডবল দিতে হবে। আর 1 কেজির জন্য এই মশলাটাই পারফেক্ট, একদম সুস্বাদু হয়ে থাকে। সো আমার মশলাটা কিন্তু আমি কষিয়ে নিচ্ছি। কষিয়ে কিন্তু আমি এরপরে কিন্তু মাংস দিয়ে দেবো। এখন কিন্তু মশলাটা ভালো করে সুন্দর করে কষিয়ে নিতে হবে, যেন কষাতে খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসে।
সো আমার কিন্তু এখন মশলাটা কষানো হয়ে গেছে। কষানো হয়ে যাওয়ার পর আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো দিয়ে কিন্তু আমি মাংসগুলো খুব সুন্দর করে কষিয়ে নেব। মাংসগুলোকে কিন্তু আমি সুন্দর করে একদম কষিয়ে নেব। তো এখন কিন্তু আমার মাংসগুলোকে কষিয়ে নিতে হবে খুব সুন্দর করে। এরপর আমি কিন্তু মাংসগুলোকে কষিয়ে একদম সুন্দর করে কষিয়ে নিতে হবে মাংসগুলোকে। আর মাংসগুলোকে কষানো হয়ে খুব সুন্দর আমি মাংসটাকে ঢেকে দিয়ে 5 মিনিট পর পর নেড়ে দিতে হবে। 5 মিনিট পর পর মাংসটাকে খুব সুন্দর করে নেড়ে দিতে হবে আর নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। মাংসগুলোকে ভালো করে কষিয়ে এরপর আলু দিয়ে দিলাম। আলু দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। আলুটাকেও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। খুব সুন্দর করে আলুটাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এরপর যে আলুটাকে 10 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। এভাবে কষিয়ে নিয়ে আমি এখানে গরম পানি দিয়ে দেব। তো গরম পানি অন্য চুলায় বসিয়ে দিয়েছি। যে গরম পানি করে দিতে হবে। আসলে মাংসটা কিন্তু কষাতে কষাতে একদম অনেকটা সিদ্ধ হয়ে গেছে। আর এই যে আমি এখানে পানি ঢেলে দিলাম গরম করে, একদম বলক নিয়ে পানি ঢেলে দিয়েছি। এরপর আমি কিছুক্ষণ রান্না করে নেব এই মাংসটাকে। এভাবে রান্না করলে কিন্তু খুবই সুস্বাদু হয়।
সো মাংসটা কিন্তু আমার অনেকটাই রান্না হয়ে গেছে। যারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখবেন, কন্টিনিউ করবে সবার কাছে অনুরোধ। আর ফুল ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর ফুল ভিডিওটি দেখলে আমার কাছে খুব ভালো লাগবে আশা করি। সবার কাছে অনুরোধ। তো এই পর্যায়ে যারা যারা আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখেছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা ও দোয়া রইল সবার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।